আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীর ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোরআন মাজিদের যা সূরা নাহালের 90 নম্বর আয়াত, এটি একটি ব্যাপকতর অর্থবোধক একটি আয়াত। এর চেয়ে গুরুত্বপূর্ণ অর্থবোধক আয়াত বিবিধ সূরায় থাকতে পারে, কিন্তু কোরআনের ধারাবাহিকতায়, কোরআনের বর্ণনার ধারাবাহিকতায় এর চেয়ে চমৎকার আয়াত আর নেই। কারণ এর আগের আয়াত আল্লাহ বলছেন তাফসিরে ফাতহুল কাদির, সেখানে আয়াতের ব্যাখ্যায় বলেছেন কেন এই আয়াত এত গুরুত্বপূর্ণ। এর আগের আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাইইন, সকল বিষয়ের বর্ণনা এর মধ্যে রয়েছে। এটা হুদা, এটা বুশরা, এটা রহমত মুসলমানদের জন্য। এই সকল কিছুর বর্ণনা মহাগ্রন্থ আল কোরআনে স্থান পেয়েছে। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে নিয়ে এসেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানে সকল কিছুর বর্ণনা এর মধ্যে রয়েছে। এরপর আল্লাহ এই আয়াতটা নিয়ে এসে প্রমাণ স্বরূপ নিয়ে এসেছেন যে সকল কিছুর বর্ণনা এর মধ্যে যে এসেছে মহাগ্রন্থ আল কোরআনে, এর প্রমাণ স্বরূপ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আয়াতটি নিয়ে এসেছে। তাফসীরে ফাতহুল কাদির এইভাবেই এসেছে যে এই আয়াতের মধ্যে এমন কিছুর আলোচনা এসেছে যা সমস্ত বিধিবিধানের মূল এবং প্রাণ। তাফসীরে ফাতহুল কাদির এইভাবেই ভাষাটা এসেছে, এই আয়াতের মধ্যে এমন কিছু আলোচনা এসেছে যেই আলোচনা সকল বিধিবিধানের মূল এবং প্রাণ। তাহলে এই আয়াতের মধ্যে কি এসেছে? ফাতহুল কাদিরের যে ভাষ্য তাতে বোঝা যায়। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের উদ্ধৃতি দিয়ে যা বলেছেন, এই আয়াতের মধ্যে তিনটি আদেশ এসেছে। আদেশ কয়টি? তিনটি। নিষেধ কয়টি? তিনটি। আদেশও তিনটি, নিষেধও তিনটি। কিন্তু আজ অনেকে এই আয়াতটা মুখস্থ আছে, সামনে যারা মুসল্লিয়ান ইকরাম আছেন, শ্রদ্ধেয় একেবারে বয়স্ক মুসল্লি যারা আছেন তারা মুখস্থ, কিন্তু এই আয়াতের সারমর্ম, এটি যে সকল বিধিবিধানের মূল এবং প্রাণ, এটা বোঝার চেষ্টা করা হয়নি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদালতের, ন্যায় পরায়ণতার নির্দেশ দিচ্ছেন। প্রথম নির্দেশ কি? ন্যায় পরায়ণ। আল ইহসান, দ্বিতীয় নির্দেশ হচ্ছে সদাচরণ, উত্তম আচরণ। তৃতীয় নির্দেশ হচ্ছে ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করা। এই তিনটি হলো নির্দেশ। এই নির্দেশের মধ্যে প্রথমেই আল্লাহ তাআলা বলেন আল আদাল, আদালত, ন্যায় পরায়ণতা। ন্যায় পরায়ণতা, নীতি, আদালত কি জিনিস? যারা হাকিম রয়েছেন, বিচারক মণ্ডলী রয়েছেন, যারা উকিল রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, তারা কিছু বোঝে, যাদের উপরে কোরআন নাজিল হলো তারা বোঝে না। আদালত কি জিনিস? তাফসিরে এসেছে হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ বিহাক্কিহি, আল্লাহর হক এবং মানুষের হক সমানভাবে আদায় করার নাম হচ্ছে আদালত, যার অপর নাম হচ্ছে আল ইনসাফ। ইনসাফ শব্দের অর্থ হলো সমান সমান। নিসফুন শব্দের অর্থ থেকে এসেছে ইনসাফ। নিসফুন শব্দের অর্থ হলো অর্ধেক অর্ধেক, নিসফে অশর, নিসফে মাল, এই যে আছে নিসফ অর্ধেক, এখান থেকে ইনসাফ মানে সমান সমান। এখান থেকে আদালত, ন্যায়পরায়ণ, ইতিদাল, সমান সমান। যার অপর কোরআন মাজিদে অন্য শব্দ এসেছে আল কিসত, ন্যায়। এই শব্দগুলো কোরআনে এসেছে আদালত। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথমেই আদালতের কথা উল্লেখ করলেন? কোরআন মাজিদের কোনো আয়াতে আল্লাহ বলেননি তাম্মাত কালিমাতু রাব্বিকা সালাতান ওয়া সিয়ামান ওয়া যাকাতান, তোমার রবের বাণী, তোমার প্রভুর বাণী সালাত, সিয়াম, যাকাত দিয়ে পরিপূর্ণ। এই কথা কোরআনে কোথাও নেই। কোরআনে কি এসেছে? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের বাণী ন্যায় পরায়ণতায় ও সত্যে পরিপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাতে পরিপূর্ণ নয়, সিয়ামে পরিপূর্ণ নয়। পরিপূর্ণ কোন দিক দিয়ে? আদালতের দিক দিয়ে। মহাগ্রন্থ আল কোরআন গোটাটাই আদালতে পূর্ণ। কারণ মহাগ্রন্থ আল কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, মানুষের অধিকার, মানুষ হিসেবে বেঁচে থাকার যে প্রয়োজনীয়তা, তার যে মৌলিক অধিকার, তা দিয়ে মহাগ্রন্থ আল কোরআন পরিপূর্ণ।
এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের বাণী সত্য ও ন্যায় পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তোমার রবের বাণীর কোনো পরিবর্তনকারী নেই। তাহলে বোঝা যায় এই আয়াতের প্রথম যে কথাটি, আদালত হলো ন্যায় এবং নীতি। যেই ন্যায় এবং ইনসাফ আমরা জানব, একমাত্র উৎস গ্রন্থ, পৃথিবীর কোনো গ্রন্থ নেই যেটা ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ, ইল্লাল কোরআন, কেবলমাত্র কোরআন। তাহলে যদি পৃথিবীর মানুষ ইনসাফ ও আদালত পেতে চায়, তাহলে একমাত্র তাদের আইনের উৎস গ্রন্থ হিসাবে মহাগ্রন্থ আল কোরআনকেই মেনে নিতে হবে। কারণ আল্লাহ বলেছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। দ্বিতীয়ত হচ্ছে এই আদালতের, এই আইন বইয়ের, এই ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ মহাগ্রন্থ আল কোরআনকে আদালতের, ন্যায় এবং ইনসাফের বুক হিসেবে গ্রহণ করা এই জন্যই প্রয়োজন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ রাব্বুল আলামিন এর এই বাণীর পরিবর্তনশীল কেউ নাই, কেউ পরিবর্তন করতে পারে না। যে আইন পরিবর্তনশীল তা মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। পরিবর্তনকারী আছে, সে আইন মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। যখন যে সময় আসবে, সময় মতো শাসক শ্রেণীরা সেটাকে পরিবর্তন কাট ছাঁট যা করার করবে। কিন্তু আদালত পেতে হলে এমন একটা বিধানের কাছে মানুষকে নিরঙ্কুশভাবে আত্মসমর্পণ করতে হবে যে যার পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। এই নীতি। এরপরে আল্লাহ বলছেন, এই দুটো কথা বলে বুঝাতে চাইছি যে মূল গ্রন্থ হচ্ছে, উৎস গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সূরা আনআমের 115 নম্বর আয়াত। এরপরে এই আদালত কারা করবেন, এই ন্যায়পরায়ণতা কারা করবেন, কাদের দায়িত্ব? আল্লাহ বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলেরই দায়িত্ব হচ্ছে আদালত প্রতিষ্ঠা করা। প্রত্যেক দায়িত্বশীলেরই কাজ হলো আদালত প্রতিষ্ঠা করা। আমি আমার সম্পর্কে দায়িত্বশীল, আমার কেউ নেই, আমার পরিবার নেই, আমার পরিজন নেই, আমার অধীনে কোনো প্রতিষ্ঠান নেই, কোনো সংগঠন নেই, আমি অনলি ওয়ান ম্যান, আমি একাই একমাত্র। তার আমার ক্ষেত্রে আমি কোথায় আদালত প্রতিষ্ঠা করব? আমার উপরেই আমি আদালত প্রতিষ্ঠা করব। কারণ আমি আমার সম্পর্কে আল্লাহর কাছে আমাকে দায়বদ্ধ, আল্লাহ আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন।